কাশ্মীর এই নামটা আজকাল আমরা শুনলেই বোধহয় সবাই একটু কম বেশি আঁতকে উঠি। তবে কিছুদিন আগ অবধিও এই কাশ্মীর মানেই চোখের সামনে ভেসে উঠতো একটা স্বর্গের মতো জায়গা। এই কাশ্মীর আমার প্রথম যাওয়া এবার, তবে বোধহয় এটাই শেষ যাওয়া। গুড মর্নিং, আমি সুকন্যা, তোমরা দেখছো আমার পেজ থেকে আমার এই পেহেলগ্রামের প্রথম দিনের এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো। সেদিন সকালবেলা সবাই মিলে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেই রেডি হয়ে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন চন্দনবাড়ির জন্য। সেখানেই শুনেছিলাম বরফ পাবো, তাই সবাই মিলে হই হই করতে করতে বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে। আর ওই যে হোমস্টেগুলো দেখছো, ওই দিকেই ছিল আমাদের হোমস্টে। এই ঘোড়াগুলো দেখতে বেশ ভালো লাগে, তবে এর একটা ব্যাক স্টোরি আছে, সেটা নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব। চন্দনবাড়িতে নামতে নামতেই পড়লো অঝরে বৃষ্টি, তাই সবাই মিলে হাতে গরম গরম পকোড়া আর গরম চা, সাথে পাহাড় বরফ, আর সাথে হচ্ছে একেবারে মনের মানুষটা। ভাবতে পারছো সময়টা কতটাই না সুন্দর ছিল। তারপরে যেই বৃষ্টিটা কমেছে, সবাই একেবারে বাচ্চার মতো বরফে ঝাপাঝাপি, কেউ ওই দিকে তো কেউ এই দিকে। অনেকটা স্মৃতি নিয়ে যখন আবার হোটেলের পথের দিকে, তখন পড়েছিল এই ভ্যালিটা। না থেমে কি আর থাকতে পারি বলো তো? তাই ওখানেও আবার সবাই মিলে 1 ঘন্টার ওপরে একটু দাঁড়িয়ে গেলাম। অনেক স্মৃতি নিয়ে ফিরলাম হোমস্টেতে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর নতুন হলে পেজটাকে ফলো করে দিও। টাটা।